হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে সিম্পলের এই রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশটা, আরেকটা আছে মনে হয় রিপ্লেনিশিং রিচ ময়েস, না খেয়াল নাই কি আছে আরেকটা। আচ্ছা, এটা আমি হচ্ছে কয়েকদিন থেকে ইউজ করছি। এটা হচ্ছে খুবই কম পরিমাণে ইউজ করা লাগে। আচ্ছা, প্রথমে বেসিক কথাবার্তা বলি। এটার প্রাইস মনে হয় 650 টাকা নিয়েছে। 150 ml পরিমাণ প্রোডাক্ট আছে, যেটা দিয়ে অনেকদিন যাবে। আর হচ্ছে শেলফ লাইফ হচ্ছে 1 বছর। এটা ইউনিলিভারের একটা প্রোডাক্ট, মেড ইন পোল্যান্ড। আচ্ছা, ওয়ার্ডটা আমার মনে আসছে না এখন। এখানে লেখা আছে সিম্পল ডাজ নট টেস্ট অন অ্যানিমালস, মানে বুঝে নাও যে মানে হচ্ছে এটা ক্রুয়েলটি ফ্রি একটা প্রোডাক্ট। এই যেখানে লেখা আছে ক্রুয়েলটি ফ্রি। আর হচ্ছে এটা হচ্ছে মেইনলি অয়েলি স্কিনের জন্য মেবি, আর একটা আছে ড্রাই স্কিনের জন্য। আর এটার কনসিস্টেন্সিটা একটু দেখাই। এটার কনসিস্টেন্সি, তুমি যখন এটা হাতে নিবা তখন তোমার কাছে লাগবে যে এটা কোনো জেল, একদম স্লাইমি টেক্সচার, অ্যালোভেরা জেল টাইপের। অ্যালোভেরা কিউকাম্বার জেল থাকে না, ওইগুলা টাইপের, একদম স্লাইমি টেক্সচার। প্রথমে ফেনাই হবে না, আর খুবই মাইল্ড। প্রথমে ফেনাই হবে না এরকম ভাবে, মানে আমি প্রথমে ভেবেছি কি এটা এমনই, পরে আস্তে আস্তে ইউজ করতে করতে দেখি কি এটা হচ্ছে ফেনাও হয়। খুবই মানে একদম মাইল্ড একটা, মানে কি বলবো, ফেস ওয়াশ। আমি একটু অ্যাপ্লাই করে দেখাই ফেসে। এটা যদি তুমি পানি দিয়ে ডলা দাও, এটা পানি দিয়ে ডলা দিলে তখন ফেনা হয়। আর এটা এত বেশি মাইল্ড, মানে এতই বেশি মাইল্ড যে এটা হচ্ছে, আমি আমার ঠোঁটে শুধু লিপস্টিক আছে আর আমার পুরো ফেসে কোনো মেকআপ নাই, আমি হচ্ছে শুধু লিপস্টিকের ডলা দিব, দেখবো এটা উঠবে না। নো চেঞ্জ। এটা যদি তুমি ক্লিন ফেসে ইউজ করো, মানে সকালবেলা উঠে একটা মাইল্ড ক্লিনজার হিসেবে ইউজ করতে চাও, তাহলে এটা ঠিক আছে। আর যারা চাচ্ছ অয়েল কন্ট্রোল করবে অনেকক্ষণ ধরে, তোমার স্কিনটাকে অয়েল ফ্রি, তারপরে হচ্ছে সিবাম ফ্রি, সোয়েট ফ্রি রাখবে, তাদের জন্য এটা না। এটা হচ্ছে আমি যখন ইউজ করি দেখি যে সুন্দর গ্লো দেয় একটা, বাট হচ্ছে এটা ইউজ করে না আমি কেন জানি মজা পাই না। মানে আমার যেহেতু অয়েলি স্কিন, আমার সবসময় দরকার হয় কি, ইউজ করার পর হয় একটা রিফ্রেশিং ফিলিং পাবো, না হলে একটা ম্যাট এফেক্ট পাবো, ম্যাটিফাইং এফেক্ট পাবো। দুইটার কোনোটাই আমার সাথে হয় না। লিপস্টিক এখনো এখানে আছে, এটা দিয়ে আমি কালকে অনেক চেষ্টা করেছি লিপস্টিকটা তোলার। অনেক টাইমে দেখা যায় যে আমার ফেসে শুধু লিপস্টিক থাকে, তো আমি ওটাকে ডাবল ক্লিনজিং করি না। অনেক সময় আমি দেখা যায় যে 2বার ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিই, কারণ হচ্ছে যে মাইসেলার ওয়াটারও এক রকমের হার্শই আছে, হার্শ প্রোডাক্টই বলা যায়। অনেক টাইমে মাইসেলার ওয়াটার আমার ফেসে ইরিটেট করে, কাজ করে না। আর হচ্ছে যে ক্লিনজিং অয়েল আমি সবসময় ইউজ করি না। আমি অনেক সময় রাতে বের হলে সানস্ক্রিন অ্যাপ্লাই করি না, জাস্ট আমি আইব্রোটা করি আর একটা লিপস্টিক দিই। আইব্রো না করলে আমি একটা লিপস্টিক দিয়ে বের হয়ে যাই। তখন দেখা যাচ্ছে কি যে আমি হচ্ছে ডাবল গ্লেজিং করি না। সো এটা হচ্ছে যে একদমই অয়েল কন্ট্রোলিং না। এটা হচ্ছে একদম নর্মাল, যাদের স্কিনে কোনো প্রবলেম নাই। তারপর এটা একটা মর্নিং ক্লিনজার হিসেবে ইউজ করা যেতে পারে। সো এখন আমি ফেসটা হচ্ছে ক্লিন করে চলে এসেছি। এখন অনেকটাই ভেজা আছে আমার স্কিনটা, এই জন্য অনেক বেশি গ্লোয়িং লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি মানে গ্লোয়িং ইফেক্ট দেয়, এটাতে কোনো সন্দেহ নাই। এখন আমার ফেসটা ফুললি ড্রাই হয়ে গেছে, তোমরা এখন দেখতে পাচ্ছ আমার ফেসে একটা মানে গ্লো চলে আসছে। এটা ফেসে একটা গ্লো প্রোভাইড করে, অনেক সুন্দর মানে গ্লো, বাট হচ্ছে আমার এই যে এই সাইড গুলোতে যে অয়েল ছিল, এই অয়েল গুলা কিন্তু এটা কন্ট্রোল করেনি। এটা এখানে এখনো মানে তেল তেল করছে আমার মুখটা। আর এটা লং টাইম মানে হচ্ছে যে অয়েল ফ্রি রাখবে না তোমার ফেসকে। আচ্ছা, এটা এমন একটা ফেস ওয়াশ যেটা হচ্ছে তোমরা একটা স্ট্রং ফেস ওয়াশের পাশাপাশি এটাকে ইউজ করতে পারবা। আর সিম্পলের প্রোডাক্ট আমি বরাবরই দেখেছি যে এমন, মানে হচ্ছে ওরা এত মাইল্ড করে যে এটা হচ্ছে মানে কি বলবো, ক্লোজ টু নাথিং, মানে কোনো কাজই করে না। উম, মানে একদম খুবই খুবই স্লো আর খুবই অল্প কাজ করে। মানে এটা অনেক বেশি স্কিনকে যে হচ্ছে কোনো কিছু করবে তা করে না, এটার মধ্যে কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট নাই বললেই চলে। সিম্পলের টোনার আমি ইউজ করেছি। সিম্পলের প্রোডাক্ট গুলা মেইনলি কি, যে যদি হচ্ছে তোমার একদম ড্যামেজড বা হচ্ছে খুবই স্কিনের খারাপ অবস্থা আছে, বাট স্টিল তোমার ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে হবে দেখে, তোমার মুখটাকে একটু পরিষ্কার করতে হবে দেখে তুমি একটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে যাচ্ছ, ওই ক্ষেত্রে তোমার হচ্ছে সিম্পলের ফেস ওয়াশটা খুবই কাজে আসবে। আই ডোন্ট নো কারা হচ্ছে সিম্পলের ফেস ওয়াশটাকে এত মানে হাইপে তুলেছে। সিম্পলের ফেস ওয়াশ অনেক ভালো ভালো ভালো, আমার জন্য কেন কাজ করলো নাম জানি না। আমার স্কিনে কি এমন ভাই যে আমার স্কিনে কোনো কিছু কাজ করে না? আচ্ছা, আমার কাছে একটা অ্যানোয়ার ফেস ওয়াশ আছে, হুইচ ইজ কোয়াইট স্ট্রং, মানে অনেক স্ট্রং। অ্যানোয়ার মানে ইয়ে ফেস ওয়াশ, স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ। তো আমি ওইটার সাথে সাথে পাশাপাশি হচ্ছে সিম্পলের ফেস ওয়াশটা ইউজ করি, কারণ ওইটা আমি দিনে একবার ইউজ করতে পারি।
আর বাকি আরেকবার যে ইউজ করতে হয়, আমি রাতে ইউজ করি যখন আমার ফেসটাকে ক্লিন করি, তখন আমি সিম্পলের ফেস ওয়াশটা ইউজ করি অথবা লিলিকন ফেস ওয়াশ ইউজ করি। বাট যেহেতু এটা রিভিউ দিতে হবে, আমি কয়েকদিন ধরে এটা ইউজ করছি কন্টিনিউয়াসলি, যেন আমি বুঝতে পারি অ্যাকচুয়ালি এটার কাজ কি। বাট এটার অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, এটা হচ্ছে জাস্ট তোমার ফেসটাকে একটু ক্লিন রাখবে। আর হচ্ছে কোনো মানে এটার মধ্যে যেহেতু কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস নাই, তোমার যদি ডিহাইড্রেটেড ড্যামেজ স্কিন হয় তাহলে এটা তোমার জন্য খুবই ভালো কাজ করবে যদি তুমি কোনো মেডিকেশনের আন্ডারে থাকো। আর ডাক্তার যদি তোমাকে কোনো হচ্ছে ফেস ওয়াশ মানে সাজেস্ট করে না থাকে, তাহলে তুমি এটা ইউজ করতে পারো। এটা তোমার স্কিনে মানে কোনো ভালোও করবে না, ক্ষতিও করবে না, এমন একটা প্রোডাক্ট। সো আমি আই থিঙ্ক বুঝাতে পেরেছি যে এটা কোন ধরনের স্কিনের জন্য। এটা হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্যই, বাট হচ্ছে যারা হচ্ছে শুধু এইটা ইউজ করতে চাচ্ছ ফেস ওয়াশ হিসেবে, শুধু একটা ফেস ওয়াশ ইউজ করতে চাচ্ছ, তারা কিন্তু হচ্ছে এটা ইউজ করে খুব একটা শান্তি পাবা না। কারণ হচ্ছে সিম্পল এই ফেস ওয়াশটা কি মানে আমরা অয়েলি স্কিনের যারা মেয়েরা আছি তারা চাই যে আমাদের স্কিনটা একদম ফেস ওয়াশ দেওয়ার পর একদম ক্লিন একটা ফিল আসুক, মানে একদম অনেকক্ষণ অয়েল ফ্রি থাকুক। আর গরমের দিন তো খুবই মানে মুখ চিটচিট করে, তারপর তেল তেল করে, ওটা খুবই মানে বিরক্ত লাগে। তো আমরা চাই যে অনেকক্ষণ ধরে 3-4 ঘন্টা অ্যাটলিস্ট 3-4 ঘন্টা পর্যন্ত হচ্ছে একটা ফেস ওয়াশ আমাদেরকে হচ্ছে যে মানে অয়েল ফ্রি রাখুক আমাদের ফেসটাকে। তো ওইটা করবে না। এটা তোমরা একটা হচ্ছে হয় তোমরা সকালের জন্য এটা ইউজ করতে পারো, অথবা সকালে একটা স্ট্রং ফেস ওয়াশ ইউজ করে তারপর রাতে হচ্ছে মাইল্ড ফেস ওয়াশটা ইউজ করতে পারো। এসি ইউর চয়েস, মানে এরকম কোনো কিছু না যে আমি বলছি যে করতেই হবে। বাট যেটা বললাম ওই আর কি, যে হচ্ছে এটা কোন টাইপের স্কিনের জন্য ভালো হবে এটা আমি তো বলেই দিলাম, যে মানে একদম ড্যামেজড, তারপর হচ্ছে একদম নর্মাল স্কিন যাদের তারা এটা ইউজ করে অনেক মজা পাবা। কারণ এটা হচ্ছে একই সাথে হচ্ছে অনেক বেশি ওভার ড্রাই করে না স্কিনকে, ময়শ্চারাইজিং ইফেক্ট দেয়। আর হচ্ছে যে ম্যাটিফাইং ইফেক্টটা আমরা চাই, ওইটার জন্য আমাদের যে রিফ্রেশড ফিলটা হয় ওইটা এটা দিয়ে হবে না, জাস্ট এতটুকুই প্রবলেম। এটা দিয়ে কোনো ম্যাট মেকআপ তোলা যাবে না। মানে হচ্ছে অনেক সময় দেখা যায় কি যে আমরা করি না যে হচ্ছে 2বার ফেস ওয়াশ দিয়ে ধুয়ে মুখ ধুয়ে সেটা আবার ক্লিনজিং করবো না কারণ অনেক টায়ার্ড, মাইসেলার ক্লেন্সিং ওয়াটার বা কোনো হচ্ছে বাম ইউজ না করে মানে ওই একই ফেস ওয়াশ দিয়ে ডাবল ক্লেন্সিং করি। সো এটা দিয়ে হবে না, এটা দিয়ে মেকআপ উঠে না। আমি তার কারণে ট্রাই করেছি, আর যদি উঠেও তাও অনেক ঘষা মাজা করে ডলে তুলতে হয়, ওইটা হচ্ছে স্কিনকে ড্যামেজ করতে পারে। যেই ফেস ওয়াশ গুলো অনেক মাইল্ড, এগুলো দিয়ে কখনো স্কিনকে ঘষা মাজা করতে যাবে না, স্কিন কিন্তু অনেক পরিমাণে ড্যামেজড হবে। আমি আগে একবার মানে হিমালয়ের ফেস ওয়াশ ইউজ করতাম, একবার আমি এখান থেকে এত ব্রণ উঠেছিল, আমি এখান থেকে ডলে 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 এমন করেছিলাম, মানে এই জায়গাটা এত ড্যামেজ হয়েছিল, এখনো এটা রিপেয়ার হয়নি। এই জায়গাটা যখনই আমার ঘামে একটু এখান থেকে মেকআপ উঠে যায়, আমি বুঝতে পেরেছি এই জায়গাটা চামড়া একদম পাতলা হয়ে গেছে, আর তখন এই জায়গাটাতে একদম ছিলে গেছিল। সো ফেস ওয়াশ যেটা মাইল্ড ওইটা দিয়ে কখনোই তোমরা অনেক বেশি ফেনা করে মানে স্কিনটাকে ম্যাটিফাই করার ট্রাই কখনো করবা না। এটা খুবই হার্মফুল ফেসের জন্য, ওটা মানে সারা জীবনে রিপেয়ার হবে না, এরকম একটা ব্যাপার। সো সিম্পলি ফেস ওয়াশটা ডিরেক্টলি আমি নেগেটিভ রিভিউ দিচ্ছি না, এটা যথেষ্ট ভালো একটা ফেস ওয়াশ, বাট খুবই মাইল্ড। আমি সিম্পলি বরাবরই দেখেছি ওরা খুবই মাইল্ড প্রোডাক্ট বানায়, ওদের ময়শ্চারাইজারটাও খুবই মাইল্ড। ময়শ্চারাইজারটা আমার আবার খুবই পছন্দ, বাট হচ্ছে এইটা যেটা ফেস ওয়াশটা আছে আমি চাই যে মানে আমার ক্রাইটেরিয়া যেটা যে হচ্ছে এটা যে কোনো ফেস ওয়াশ আমাদের মানে অয়েলি স্কিনে অয়েলটাকে একটু কন্ট্রোল করে রাখবে সুন্দর মতো। দ্যাটস ওয়াই আমার হচ্ছে এটা একটা মানে ইউজ করে আমি খুব একটা মানে হচ্ছে বেনিফিটস পাইনি। আমি এটা আমার স্যালিসাইলিক অ্যাসিড ক্লেনজারের সাথে ইউজ করি, সো দ্যাট হচ্ছে যে এটা একটা আমি মাইল্ড ক্লেনজার হিসেবে ইউজ করতে পারি। আর তোমরা যারা লো পিএইচ ফেস ওয়াশ ড্রাই স্কিনের আপুরা এটা ইউজ করতে পারো। আর যারা ড্রাই স্কিনের জন্য অবশ্য ওদের আলাদা আরেকটা ফেস ওয়াশ আছে আমি যতদূর জানি। সো যারা লো পিএইচ বা হচ্ছে এরকম মাইল্ড টাইপের একটা ফেস ওয়াশ কিনতে চাচ্ছ একটা স্ট্রং ফেস ওয়াশের পাশাপাশি, তারা এটা ইউজ করতে পারো। আর যাদের হচ্ছে যে একদম ড্যামেজ স্কিন, যারা হচ্ছে ফেসে কোনো রকম মানে হচ্ছে যে চাচ্ছ না যে আমার ফেসকে কোনো কিছু ইরিটেট করুক, নট ইভেন এ ফেস ওয়াশ, তখন তোমরা হচ্ছে সিম্পলের এটা কিনতে পারো। আর আমি যতদূর জানি বেশিরভাগ মানে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মেয়ের স্কিনেই অল্প স্বল্প সান ড্যামেজ থাকেই। সো অনেক সময় দেখা যায় যে আমাদের স্কিনটা অনেক সেন্সিটিভ হয়ে যায়, সান সেন্সিটিভ হয়ে যায়, তারপর হচ্ছে যে ড্যামেজ হয়ে যায় এভাবে মানে রোদের অতিরিক্ত তাপে। তো এটা একটা কালেকশন এই জন্য রাখতে পারো যে যখন তোমার স্কিন একটু ড্যামেজ হয়ে যাবে তখন তুমি হচ্ছে স্কিন ব্যারিয়ার রিপেয়ারিং ক্রিম গুলো ইউজ করবা আর হচ্ছে যে এই ফেস ওয়াশটা ইউজ করবা। সো এইভাবে এটা তুমি একটা কালেকশনে রাখতে পারো অবভিয়াসলি। আর আমিও হচ্ছে এটাই সাজেস্ট করবো যে এটা হচ্ছে একটা মাইল্ড ফেস ওয়াশ হিসেবে তোমরা অপশনে রাখতে পারো। এটার মধ্যে প্রোডাক্টও অনেক বেশি আছে, অনেকদিন ইউজ করতে পারবা। এটা 2026 সাল পর্যন্ত মেয়াদ, 150 ml পরিমাণ প্রোডাক্ট আছে, যেটা অনেক বেশি। আর প্রাইসও খুবই অ্যাফোর্ডেবল।
650 কে 600 মধ্যে পেয়ে যাবো বিভিন্ন হচ্ছে যে মেকআপ পেজ গুলাতে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আর ফেস ওয়াশ সম্পর্কে আর কি কি জানতে চাও সেটা হচ্ছে কমেন্ট সেকশনে জানাও, আর কি টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাও। আর ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব, এগুলোকে ফলো করতেও ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।